কৈলাসহর মহকুমায় ছাত্রছাত্রীদের অভাবে 4টি সরকারি স্কুল বিগত 1 বছর ধরে বন্ধ হয়ে রয়েছে। এ ব্যাপারে ঊনকোটি জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক প্রশান্ত কিলিকদারকে জিজ্ঞেস করলেও উনিও স্বীকার করে নেন যে কৈলাসহর মহকুমার অধীনে থাকা মুরইবাড়ি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়, উত্তর শ্রীরামপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, দশরথপাড়া জুনিয়র বেসিক বিদ্যালয় এবং মুসলিমপল্লী জুনিয়র বেসিক বিদ্যালয়, এই 4টি বিদ্যালয় বিগত 2 বছর ধরে স্থানীয় ছাত্রছাত্রীরা ভর্তি না হওয়ার ফলে স্কুলগুলো নন ফাংশনাল হয়ে রয়েছে। এর ফলে এই 4টি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের পার্শ্ববর্তী স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে ঊনকোটি জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার নিজেই জানিয়েছেন। বন্ধ 4টি সরকারি স্কুলের পাকা দালান বাড়িগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে এবং স্কুলের ভালো ভালো আসবাবগুলো যে যার মতো করে চুরি করে নিয়ে যাচ্ছে। আশ্চর্যজনক হলেও সত্যি যে এই 4টি বন্ধ সরকারি স্কুলের মধ্যে দশরথপাড়া জুনিয়র বেসিক স্কুলটিতে স্থানীয় গৃহহীন 2 পরিবারের সদস্যরা বসবাস করছে। অন্যদিকে এই 4টি সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে আলোচনা করে জানা যায় যে মূলত বন্ধ হওয়া স্কুলগুলোর 500 থেকে 600 মিটারের মধ্যেই ভালো পরিসরে বড় দালান বাড়ি তৈরি করা সরকারি স্কুল রয়েছে এবং সেই সব স্কুলগুলোতে প্রাথমিকভাবে ভালো পরিবেশে দায়িত্বশীল শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের পাঠদান দিচ্ছেন। শুধু তাই নয়, সেই সব স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নিয়মিতভাবে খেয়াল রাখেন বলেও জানান। মূলত দীর্ঘদিন ধরে বামেরা শাসন ক্ষমতায় থেকে নিজেদের মতো করে প্রশাসন সহ সমস্ত সরকারি সুযোগ সুবিধাগুলো নিজেদের দলের কর্মীদের মধ্যে বন্টন করাই ছিল আসল উদ্দেশ্য। বামেরা তাদের দলের কর্মীদের সরকারি টাকায় ভরণ পোষণ দেবার জন্য সম্পূর্ণ অনৈতিকভাবে এবং অবৈজ্ঞানিকভাবে নিজের দলের কর্মীদের জায়গায় সরকারি স্কুল নির্মাণ করে নিজ দলের কর্মীদের এই স্কুলের শিক্ষক শিক্ষিকা কিংবা অন্যান্য পদে নিয়োগ করে দিত। এর ফলে সরকারি কোষাগার থেকে বছরে কোটি কোটি টাকা ব্যয় করা হতো। তাতে সরকারের যাই হোক না কেন নিজ দলের কর্মীরা নিজেদের আয়ত্তে রেখে দলের অনুশাসনের বিরুদ্ধে কোনো অবস্থাতেই যেতে পারত না বলে অনেকেরই অভিমত। রাজ্যে 2018 সালে বিজেপি সালের সরকার প্রতিষ্ঠার পর, বিশেষ করে 2023 সালে মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে সরকার প্রতিষ্ঠার পর স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে রাজ্যবাসীর প্রকৃত কল্যাণে কাজ করে যাচ্ছে। মানিক সাহা মুখ্যমন্ত্রী হবার পর একের পর এক বামেদের অনৈতিক কাজগুলো প্রকাশ্যে আসছে। এরই ফলশ্রুতিতে কৈলাসহর মহকুমার অধীনে থাকায় সরকারি 4টি স্কুল দৈন্যদশা প্রকাশ্যে এসেছে। খবর রয়েছে যে কৈলাসহর সাব ডিভিশনে মুসলিমপুরি জেবি স্কুল এবং নর্থ শ্রীরামপুর জেবি স্কুল এবং মুরইবাড়ি এসবি স্কুল, এই 3টা স্কুলে নাকি ছাত্রছাত্রী একদম নেই, যার ফলে স্কুলগুলিতে বর্তমানে পঠন পাঠন স্থগিত রয়েছে। হ্যাঁ, এটা সত্য। এই 3টা স্কুলে গত কয়েক বছর যাবৎ ছাত্র নেই, তাই এই স্কুলগুলো আপাতত নন ফাংশনাল আছে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা কোথায় আছেন? শিক্ষক কোনটাতে 1জন ছিলেন, 2জন ছিলেন, এরা পাশের স্কুলে এখন কাজ করছেন। তো যদি ধরেন আগামী মরশুমে যদি এই 3টা স্কুলে যদি ছাত্রছাত্রীরা ভর্তি হতে চায় তাহলে কি ভর্তি হতে পারবে? হ্যাঁ, অবশ্যই। এই স্কুল তো বন্ধ হয়নি। ভবিষ্যতে যদি ছাত্রছাত্রী ভর্তি হতে চায় আমরা ভর্তি করবো, এখানে আবার চলবে স্কুলটা।